ওভারলোড যাতে না যায়, এই একদিন পর পর এই ব্রিজ ভাঙে পড়ে। আমাদের সংস্কার করা বিশেষ প্রয়োজন। গাড়িতে যে মাল আছে, যদি আমি ঢাকা যদি না পৌঁছাতে পারি তো মালগুলো নষ্ট হয়ে যাবে। স্থায়ী সমাধান মানে অবশ্যই চাই। আর ভাই একটা গাড়িতে 655 CFT মাল, হাউ পসিবল? আমি বারবার ব্রিজ নিয়ে অনেক প্রস্তাবনা দিয়েছি, অনেক কথা বলেছি, সেটা পোর্ট সিএনএফ থেকে শুরু করে পোর্ট সভাপতি এবং ব্রিজ তথারকিতে যারা আছে তাদেরকে আমরা বারবার বলেছিলাম যে আমাদের যে সোনাহাট ব্রিজ এটা খুব ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে বর্তমান যানমাল মানে জনগণের যানমাল চালাটাই ব্রিজ, কিন্তু যে ভারী যানবাহন চলায় কিন্তু কোনো নিয়ম নাই। কিন্তু আমাদের পোর্ট বাঁচার খাতিরে কিন্তু একটা টোন নির্ধারিত করে দেওয়া হয় বা মালের ছিপ নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে তারাই বলেছিল যে আমরা এর বেশি 500 CFTর বেশি বা আদার্স এই CFTর বেশি আমরা মালামাল নিব না, বা 28 টনের বা 26 টনের উপরে মাল নিব না। কিন্তু দেখা যাচ্ছে তার থেকে ওরা বলতেছে মুখে এক করতেছে আরেক। বিগত 3 থেকে 4 দিন আগের ঘটনা, এই ব্রিজের সংস্কার কাজ চলাকালীন একজন মৃত্যুবরণ করেন এই ব্রিজে অবস্থান করেন। তো আজকে আমরা যেই কারণে ছাত্র সমাজ এবং জনগণরা আমরা উদ্যোগ নেই যে আমরা সোনার ব্রিজ ব্লকেট দিব, কারণ এই ব্রিজ যে পরিমাণে ঝুঁকিপূর্ণ, দেখা যাচ্ছে প্রতি মাসে সপ্তাহে একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো কোনো মায়ের সন্তান মারা যাচ্ছে, কোনো মায়ের কোল খালি হচ্ছে, কেউ বাবা হারাচ্ছে, কেউ স্বজন হারাচ্ছে। সেটা আমরা আর চাই না। এটার একটা সুষ্ঠু সমাধান চাই। যতক্ষণ না ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যারা এই সিন্ডিকেট চালাচ্ছে পোর্টের ওভারলোডিংয়ের, যতক্ষণ না আমাদেরকে সুষ্ঠু সমাধান দিবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট চলবে। আমরা কোনো যানবাহন এই ব্রিজ দিয়ে যেতে দিব না। নতুন ব্রিজের আমরা জানি যে আনুমানিক 18 সালে নতুন ব্রিজের কাজ শুরু হয় এবং সেই কাজ শেষ হওয়ার মেয়াদ ছিল 23 সালে। কিন্তু ফ্যাসিস্ট সরকার সব জায়গায় দুর্নীতি করার কারণে এই দুর্নীতির প্রকোপ এই ব্রিজে এসেও পড়েছে। তো 23 সালে শেষ হওয়ার কথা, আজকে 25 সালে আমরা অবস্থান করতেছি, তারপরে এই ব্রিজের কাজ শেষ হয়নি। আমরা চাবো যে এই ব্রিজের কাজ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়। এর জন্য যেন একটা মনিটরিং কমিটি গঠন করা হয়, যেই কমিটির তত্ত্বাবধানে আমাদেরকে এবং জনগণকে ওপেন নোটিশ দিবে যে আমাদের ব্রিজ এই দিনের মধ্যেই আমাদের শেষ হবে। ঠিক যেন আমাদের জনগণ ওই দিন ওই তারিখের মধ্যে আমাদের নতুন ব্রিজে পদার্পণ করতে পারে। একদিন পর পর এই ব্রিজ ভাঙে পড়ে, ব্রিজের মধ্যে গাড়ি আটকে পড়ে, এই সাধারণ মানুষ হাইটে যেতে পারে না, রুগী নিয়ে যেতে পারে না, রুগী মারা যায় এখানে। ঠিক মানে অতি তাড়াতাড়ি আমরা সরকারের কাছে চাই আমাদের এটা সমাধান করে দেখ।